আমি একটা আয়াত তেলাওয়াত করেছি সূরা বাকারার। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আলোচনা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ছিলেন? আমাদেরকে আল্লাহ পাক বলে দিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম হলো তোমাদের জাতির পিতা। বলেন সুবহানাল্লাহ। এই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিছু আলোচনা করেছেন সূরা বাকারার মধ্যে। যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে বিশেষ একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাত। পৃথিবীতে যত আম্বিয়া কেরাম এসেছেন, যত রাসূলগণ এসেছেন, এমন কোন নবী ও রাসূল বাদ নেই যার বিরাট ধরনের পরীক্ষা আল্লাহ পাক নেন নাই। কাউকে পরীক্ষা নিয়েছেন সমস্ত জাতিকে তার বিরুদ্ধে বানায় দিয়ে, কাউকে পরীক্ষা নিয়েছেন আগুনে নিক্ষেপ করে, কাউকে পরীক্ষা করেছেন হত্যার ষড়যন্ত্র করে হত্যা করতে এসে, আবার কাউকে কাউকে পরীক্ষা নিয়েছেন কাফেরদের হাতে শহীদ করে দিন। তো সবচাইতে বেশি পরীক্ষা হয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ রাব্বুল আলামিন সেটা তো বলেছেনই, পাশাপাশি ইব্রাহিম আলাইহিস সালামের অনেকগুলো পরীক্ষা নিয়েছেন। হাদিস বিশারদগণ বলেন প্রায় 120টা পরীক্ষা নেওয়া হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সেটাই বলছেন, আমি যখন আমার খলিল ইব্রাহিমের পরীক্ষা আমি নিলাম, বিভিন্ন ধরনের পরীক্ষা আমি নিলাম, প্রতিটি পরীক্ষায় আমার খলিল ইব্রাহিম 100 থেকে 100 মার্ক পেয়ে উত্তীর্ণ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ফাআতাম্মাহুম, আমার খলিল ইব্রাহিম প্রতিটি পরীক্ষায় পূর্ণাঙ্গ নাম্বার পেয়েছে। সুবহানাল্লাহ। আমার খলিল পাস করেছেন প্রতিটি পরীক্ষায়। শুধু পরীক্ষা খলিল হওয়ার পরে তা নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পূর্ব থেকে তার পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। নমরুদ স্বপ্নে দেখে খুব সুন্দর এক বাচ্চা সে কোলে নিয়েছে, নাদুস নুদুস খুব সুন্দর চেহারা, বাচ্চাদের দেখলেই তো মায়া লাগে। তো এক বাচ্চাকে কোলে নিল নমরুদ। বাচ্চা কোলে উঠে নমরুদের কপালে এমন এক ঘুষি মারছে, নমরুদ চেয়ার সহ সিংহাসন সহ পিছনে পড়ে গেছে, তার রাজ মুকুট গিয়ে দূরে পড়ে আছে। নমরুদ ভাবলো এটা তো খুব খারাপ লক্ষণ, সিংহাসনও উল্টে গেল, আমার মাথা থেকে মুকুটও চলে গেল, এটা তো খুব একটা ভালো লক্ষণ নয়। আমরাও আজকাল বিভিন্ন কারণে কিন্তু এসব কথা বলে থাকি যে লক্ষণ খারাপ। ঘর থেকে বের হতে হলে হওয়ার সময় যদি ঝাড়ু সামনে পড়ে আমরা বলি কুলক্ষণ, বলি না? আরো অনেক ধরনের কুলক্ষণ আমরা মেনে চলি, অথচ লা আদওয়া ওয়ালা কিয়ারাতা ওয়ালা হামাতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কুলক্ষণ বলতে কিছুই নাই। এটা ছিল নমরুদের মধ্যে। নমরুদ বলে এটা তো এক কুলক্ষণ, খারাপ লক্ষণের স্বপ্ন আমি দেখলাম। পুরা দেশের বেবিলনের সমস্ত গণকদেরকে একত্রিত করা হলো, তোমরা সকলে মিলে ব্যাখ্যা দাও আমি আমার স্বপ্নের। সকলে মিলে স্বপ্নের ব্যাখ্যা দাও। গণক কিন্তু অনেক থাকে অরিজিনাল, আবার অনেক থাকে 2 নাম্বার, গুনতে জানে না কিন্তু গণকের ভাব ধরে থাকে। আমাদের দেশেও দেখবেন ওলি আল্লাহর ভাব ধরে অনেকেই থাকে, এরকম লম্বা লম্বা জ্বর, চুল দাড়ি মোচ এক হয়ে গেছে, মুখ বাইর করার কোনো সুযোগ নাই, মোচ 3-4 জনে ধরে উল্টাইলে দেখা যায় যে ভিতরে একটা মুখ আছে। ওলি আল্লাহর ভাব ধরা।
অরিজিনালি ওলি আল্লাহ নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুম মিনাল ফিতরা, সাতটা হলো তোমাদের পূর্ববর্তী নবীদের সুন্নত। এর মধ্যে একটা হলো মুখকে খাটো রাখা। মুখকে কি করা? খাটো রাখা। আর হের তো চুল দাড়ি মুছ এক হয়ে রইছে জ্বর। আন নাযাফাতু মিনাল ঈমান, আত-তাহারাতু মিনাল ঈমান, ঈমানের অঙ্গ হলো পবিত্রতা। আর হে তো 10 বছর ধরে গোসলই করে না, হে বলে ওলি আল্লাহ। এরকম নমরুদ ডাকলো গণকদেরকে। কিছু গণক তো অরিজিনালি গণক, কিছু গণক 2 নাম্বার, তারা গণনাই জানে না। আর যারা নাকি গণনা জানে তারা গণনার ফলাফল নমরুদকে বলে না, কারণ লক্ষণ আসলেই খারাপ। তার মাথা থেকে মুকুট পড়ে গিয়েছে, এর অর্থ হলো তার রাজ্য একদিন তার থেকে হাতছাড়া হয়ে যাবে। গণকরা চিন্তা করে এই ব্যাখ্যা যদি নমরুদের সামনে দেই, নমরুদে কল্লাটা রাখবে না, শেষ করে দিবে। অতএব জানলেও ব্যাখ্যা আমরা দিব না। এক গণক ছিল একটু এক্সেপশনাল, এই সুযোগ নমরুদ তো আমার কাছে ডাকে না, আজকে যদি আমি সঠিক ব্যাখ্যাটা তার সামনে দিয়ে দিতে পারি তাহলে নমরুদ আমাকে তার নিকটতম গণকদের অন্তর্ভুক্ত করে নিবে, বেতনটা একটু বাড়ায় দিবে। আছে না আজকে একটু সামসামি করে বেতন বাড়ায় লয়, সুযোগ সুবিধা লয়ে লয়। এরপরে টাকা কামাই করতে করতে এমন এক পর্যায়ে হয় দেশও আর থাকতে পারে না, ভাই কেমন লাগে, আছে কিনা? তো এই গণকে কইতাছে এই সুযোগ নমরুদের কাছে যাওয়ার। কয় রাজা মহাশয়, আমি আপনার স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবো। কই কস কি? কেউ পারলো না, তুই দিবি? কই হ, তবে আমাকে অভয় দিতে হবে যে স্বপ্নের ব্যাখ্যা শোনার পর আমাকে কিছু বলবেন না, মাইরও দিবেন না, শেষাও দিবেন না, হত্যাও করবেন না। নমরুদ কয় নিরাপত্তা দিলাম তোমাকে, তোমাকে হত্যা করা হবে না, তোমাকে কোনো শাস্তি দেওয়া হবে না, বরং এই স্বপ্নের ব্যাখ্যা তুমি দিতে পারলে তোমাকে পুরস্কৃত করা হবে। স্বপ্নের ব্যাখ্যা বলল। এমন এক বালক, এমন এক শিশু এই মাসে আপনার দেশে জন্ম নিবে যে নাকি আপনার সমস্ত রাজত্বকে, সিংহাসনকে তছনছ করে দিবে, আপনার মৃত্যুর কারণ হবে। এমন এক শিশু আজকের এই মাসে জন্ম নিবে। নমরুদ কয় কস কি তুই? হাসা কথা কয় হ। নমরুদ কয় আমি রাজা, আমার শত্রু আমার দেশে জন্ম নিবে, সেই সুযোগ আমি দিব না। চালু করে দিল জন্ম নিয়ন্ত্রণ। আমরা শুনি নাই জন্ম নিয়ন্ত্রণের কথা? আছে না আমাদের দেশে? এই জন্ম নিয়ন্ত্রণ কিন্তু আমাদের দেশে এখন কিন্তু চালু এখন থেকে হয় নাই, বহুত আগে নমরুদের আমল থেকে জন্ম নিয়ন্ত্রণ শুরু হয়েছে। কিন্তু ওই সময় পদ্ধতি ছিল ভিন্ন, এখন পদ্ধতি অন্যরকম। এখনই একরকম পদ্ধতি, তখনই আরেক রকম পদ্ধতি ছিল। নমরুদ বলল আমার দেশে বেবিলনে কোন নারী পুরুষ একত্রিত হতে পারবে না, মেলামেশা করতে পারবে না। কোন নারী পুরুষ স্বামী স্ত্রী মেলামেশা করতে পারবে না, মেলামেশা টোটালি বন্ধ। যদি কাউকে পাওয়া যায় কোন নারী পুরুষ একসঙ্গে রয়েছে, মেলামেশা করেছে, তাদের কল্লা একদিকে থাকবে, শরীর আরেক দিকে থাকবে, তাদেরকে হত্যা করা হবে। সমস্ত দেশের নারীদেরকে এক সাইড করে দেওয়া হলো, পুরুষদেরকে আরেক সাইড করে দেওয়া হলো, তাদেরকে মিলতে দেওয়ার সুযোগ দেওয়া হলো না। রাষ্ট্রীয় নির্দেশ। নমরুদ কি কয়, আমার শত্রু দুনিয়াতে আসবে, সেই সুযোগই আমি দেব না। তার শত্রু যে দুনিয়াতে পাঠাইতেছেন তার নাম কি? কে পাঠাচ্ছেন তার শত্রু দুনিয়াতে? আল্লাহ। আল্লাহ যদি কোন সিদ্ধান্ত নেয়, কয়েক কোটি নমরুদের ক্ষমতা আছে তা আটকে দেওয়ার নাই। নমরুদ মনে করতেছে যে আমি তো আটকায় দিছি, মেলামেশা বন্ধ করে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন কয়, আরে নমরুদ, তুই আমার দুশ্মনী করতেছিস, আমিও তো তোর এই সৃষ্টি করছি, তোর শত্রু আমি সৃষ্টি করব, তোর মতো কয়েক কোটি নমরুদে মিলাও সেটা বন্ধ করতে পারবি না। নমরুদের স্ত্রী আজরের স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালামের মা এবং বাবা আজর। নমরুদের দরবারে বাবায় চাকরি করে, মা বাড়িতে, মেয়েদেরকে আলাদা, পুরুষদেরকে আলাদা। আজর দীর্ঘদিন যাবৎ স্ত্রীর কাছে যাইতে পারে না, কোনো খোঁজ খবর নিতে পারে না, বাজার সদায়ও
দিতে পারে না, খাইয়া বাইসে আছে নাকি না খাইয়া মরে গেছে এটাও বলতে পারে না। আজরের ওয়াইফের ইব্রাহিম আলাইহিস সালামের মারও একই অবস্থা। আজর কতদিন ধরে আসে না, যোগাযোগ নাই, কোথায় আছে কি অবস্থায় আছে কিছুই তো জানি না, একটু খবর নেওয়া দরকার। রাত্রের বেলা বাইরে হয়ে গেছে, স্বামীর খবর নিতে হবে। আসছে রাজদরবারে, রাজদরবারে তো চহল চলছে পুলিশের, আর্মির। কোন নারী যেন কোনো পুরুষের সঙ্গে, কোন পুরুষ যেন কোনো নারীর সঙ্গে সাক্ষাৎ করতে না পারে, আর্মি টহল চলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিমের মাকে, তার ইব্রাহিমের পিতার কাছে অবশ্যই পাঠাবো। তোর মতো নমরুদ, তোর লক্ষ লক্ষ সিপাহীও ঘুণটাক্ষরও টের পাবি না। যেই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন, আজরের স্ত্রীকে, আজরের স্ত্রী রাজপ্রাসাদে আসলেন, খোঁজ খবর নিলেন। যত মানুষ ছিল, সিপাহী ছিল, আর্মি, বিডিআর, র্যাব ছিল, তাদের চোখে আল্লাহ পাক পর্দা লাগিয়ে দিলেন। আজরের স্ত্রী আজরের সঙ্গে সাক্ষাৎ করলো, মিলন ঘটলো, রাজপ্রাসাদ থেকে সে নিরাপদে চলে গেল, কারো নজরে সে পড়লো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করতে যাবেন, রাসূলের বাড়িকে ঘেরাও করে রেখেছে শত্রুরা, প্রত্যেকে অস্ত্র শস্ত্রে সজ্জিত। রাসূল বের হওয়ার সঙ্গে সঙ্গে তাকে হত্যা করা হবে, শহীদ করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতটা আপনি পড়েন, আয়াতটা পড়ে মাটিতে ফু দিয়ে ছিটিয়ে দেন আপনি মাটি, আমি মাটির প্রতিটা টুকরা, প্রতিটা ক্ষুদ্র ক্ষুদ্র টুকরা করে আমি প্রত্যেক কাফেরের চোখের মধ্যে ঢুকিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি ছুঁড়ে মারলেন, প্রত্যেক কাফেরের চোখে এক অংশ এক অংশ করে মাটি পৌঁছে দিলেন কে? আল্লাহ। আল্লাহ কয়, আমি তো দেখতে তোদেরকে দিব না, তোরা যত পাহাড়েই দিস না কেন দেখতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন সবার মাঝখান থেকে, কেউ দেখতে পেল না। ইব্রাহিম এবং ইসমাইলকে সুযোগ দিলেন বাইতুল্লাহ শরীফ নির্মাণের জন্য। তারা বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন, কিন্তু তার আগে হাজারো পরীক্ষার মুখোমুখি হয়েছে। আপনারা এখানে একটা মসজিদ করছেন না? আজ থেকে 30-31 বছর আগে এখানে এক মাহফিল আমি আইছিলাম। এটা মনে হয় 1994, আর এই 31 বছর পরে আবার। তো ওই সময় মসজিদটা ছিল আরো ছোট, মাটির ছিল, 12 হাত ঘর ছিল। এখন আলহামদুলিল্লাহ, এখন আপনারা যে ঘরটা বানাইলেন, আমার একটু কোন দেহি কয়জন যে আগুনও ফালান লাগছিল, কেডা কেডা পোলার গলার ছুরি ধরছিলেন? কেউ ধরছেন? এরকম পরীক্ষা হয়েছে? সড়ক গাছ আগুনও ফালাইছে, কিন্তু তারপরেও মসজিদ বানানোর সুযোগ পাইছেন, আলহামদুলিল্লাহ বলেন। তারপরও আল্লাহ পাক পরীক্ষা ছাড়াই এত বড় সুযোগ দিয়েছেন। যেই সুযোগ ইব্রাহিম আলাইহিস সালাম পাইছে 120টা পরীক্ষা দেওয়ার পর, সন্তান জবাইয়ের পর, নিজেকে আগুনে নিক্ষিপ্ত করার পর, পুরা পৃথিবীকে শত্রু বানানোর পর সেই সুযোগ পাইছেন আপনি ঘরে বসে বসে মাগনা। সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করা দরকার না? শুকরিয়া আদায় করা তো দরকার। কেমনে শুকরিয়া আদায় করবো? কেমনে? আমি মসজিদ করছি, আমার সভাপতি বানাই দইব, নাই সেক্রেটারির পদ দিয়ে দইব, নাই এই মসজিদ দিব সাইরা আঙ্গ হেন যে হিকুলা জায়গা আছে, হেন মসজিদ একটা বানাইলুম, শুকরিয়া আদায় হইব এমনি? এরকম কিন্তু হচ্ছে। আপনি শুই না অবাক হবেন। আমাদের বাড়ির কাছে এক মসজিদ, 3 মুরব্বী একটু দূরের তাইসা নামাজ পড়ে জুমার, আর সব এই এলাকার। তো ওনাগরে কমিটিতে পদের মধ্যে রাখে না, মূল্যায়ন করে না। 3 জন রাগ করে জুমার টাইমে তো উড্ডা গেছে গা, খুতবা রাখানো উড্ডা গেছে গা। যাইতে যাইতে একজনে কয় আমার ঘরও টিন আছে, টিন আমি দিব। আরেকটাই কয় আমি জায়গা দিব। আরেকজনে কয় বাসটার যা আছে সব আমি দিব। 3 জন গিয়ে এই জায়গার মধ্যে জাগাত খারুইয়া ঘর বানায় লাইছে একটা। 3টা বাজছে তখন জুমারতে লইয়া 3 ঘন্টায় ঘর একটা খাড়া করে লাইছে চাল দিয়া, টিন উঠবে দিয়া, কোন রমডগের আর কি। জুমার নামাজ তো পড়ে নাই। কই জুমার নামাজ না পড়লে হইব? জুমার নামাজ পড়ি। কই আমরা 3 জন কেউ তো জুমা পড়াই দাঁড়ি না, কেমনে পড়বো?
কই খারো দেই কোনো হুজুর যায়নি রাস্তা খারে রইছে, এমনি এক হুজুর পাইছে, দৌড়ছে হুজুর, কই আঙ্গরে জুমা পড়াই দিয়ে যাও। কবে আমি তো জুমা পড়া লেছি। কই আমনে যেটা বললো এটা করে আঙ্গরে পড়াই দিয়ে যাও। এই তিনজনে এই হুজুরে জোর করে নিয়ে আবার জুমা পড়াইছে, মসজিদ তৈরি হয়ে গেছে। এইভাবে মসজিদ করলে আল্লাহ কবুল করব? এই মসজিদ কি আল্লাহ চায়? আপনি এই মসজিদ করতে পারেন হাজারো, কিন্তু আল্লাহর কাছে মকবুল হবে না, আল্লাহর কাছে মকবুল হবে না। আমি যেন জুমার নামাজ পড়াই, ফেরামিয়ার বাড়ির মসজিদ, জুমার নামাজ পড়াই যেন আমারে আহ্বায়ক বানাইছে, কই কমিটি বানায় দেন। 3 বছর আমি কোনো কমিটি দিছি না। এই জন্য আজকে কেউ কমিটি করেন নাকি, আমি ওই খারুন। পরে এমন করতে করতে একদিন টাইট করে জুমার পরে ধরছে সবাই, কই হুজুর কমিটি ঘোষণা করেন না কেন? আমি কই ভাই কমিটির যোগ্য কোনো লোক পাই না। কই আপনি কেমন যোগ্য? পয়সাওয়ালা আছে, নামাজি আছে, ভালো মানুষ আছে, তারপরে ক্ষমতাবান আছে, তারপরে আপনি লোক পাই না? আমি কই না, আমি পাই না। আমি এমন লোক চাই যেই ব্যক্তি ইস্তারি করা নতুন কাপড়টা দিয়ে মসজিদের ফ্লোরটা মুছবো যদি এটার মধ্যে ধুলা পড়া দেয়। এইরকম খাদেম যদি পাই মসজিদের, তারে আমি সভাপতি ঘোষণা দিই। আমি পাইও না, ঘোষণাও দিতে পারতাম না। পরে আজান কয়টায়? আজানটা 5 মিনিট ঈদ দেন, একবারে জামাতের 5 মিনিট আগে দেন, দিয়া করে 5 মিনিটের মধ্যে সুযোগ দিয়ে নামাজ। তো এই মসজিদ যে আপনারা করেছেন, আপনাদের দায়িত্ব কি? কমিটি হওয়া, পদে যাওয়া। আর যদি আমি এত টাকা দেই, আমারে কোনো কমিটিতে পদ দিছে না বালা, এই জন্য এইগুলি করা যাবে না, মসজিদ কবুল হবে না। মসজিদ হয়তো কবুল হয়ে যাবে, আপনি দাতা হিসাবে আল্লাহর কাছে আপনার নাম যাবে না। আপনার নাম যাবে মসজিদে জেরারের আবিষ্কারক হিসাবে। মসজিদ তো আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, এই জন্যই তো মসজিদ হয়েছে। কিন্তু আমি অধম, মসজিদ বানাই না হিসাবে আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা সেটা দেখতে হবে। আপনি যদি নিয়ত খালেস রাখতে না পারেন, আঙ্গুল ঘুরানোর জন্য, ইমাম সাহেবের চাকরি, মুয়াজ্জিনের চাকরি সপ্তাহে সপ্তাহে বদলানোর জন্য যদি আপনি কমিটিতে আসেন আর মসজিদে দান করেন, আপনার দানের 2 আনাও মূল্য নাই আল্লাহর কাছে। আপনার ইখলাসের সঙ্গে মসজিদের খাদেম, মসজিদের সবচেয়ে বড় পদে যে সে হইতে হবে মসজিদের সবচাইতে বড় খাদেম, সবচেয়ে বেশি খেদমত তার করতে হবে। যদি করতে না পারেন সভাপতি হইয়েন না, যদি করতে না পারেন সেক্রেটারি হইয়েন না, কোনো কিছু তো আইয়েন না। যদি কোন যে আমি সব চাইতে বেশি খেদমত মসজিদের করতে পারবো, তাহলে মসজিদের কমিটিতে ঢুকেন, আর নাই তো মাপ চাইয়া জানগা। এটা নিয়ে খেলাধুলা না, এটা কোনো খেলাধুলা না। আপনাদের সামাজিক কোনো ওই যে ক্লাব বানানো হয়, ক্লাব ঘর না, যে এখানে আমাকে পদ না দিলে আমি টাকা দিব না, বিল্ডিং করতে দিব না। না, যা করবেন সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। এটা মসজিদ। তাহলেই আপনার শ্রম, আপনার অর্থ, আপনার মেধা আল্লাহর নিকট কার্যকারী হিসাবে বিবেচিত হবে, নয়তো কিছুই পাবেন। একটা হাদিস ছোট্ট সংক্ষেপে তর্জমা বলে শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী, এক তাবি আসছে তার সঙ্গে দেখা করতে। আয়েশা বলতেছে, হে আল্লাহর নবীর সাহাবী, আমাকে এমন একটা হাদিস শোনান যে হাদিসটা আপনি নিজে বুঝেছেন এবং সরাসরি রাসূল থেকে শুনেছেন। আবু হুরায়রা বললেন, ঠিক আছে, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো। এটা বলতে গিয়ে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। তারপর আবার পানি টানি দিয়া পাখা টাকা করে আবার জাগ্রত করা হলো। যখন হুশ ফিরে আসলো, আবার বললেন যে ঠিক আছে আমি হাদিসটা বলতেছি। এরকম 2-3 বার তিনি বেহুশ হয়ে পড়লেন। তা হাদিসটা মুগ্ধা উল্লেখ করতে পারলেন না, কারণ হাদিস এত ভয়াবহ, এত মারাত্মক ধরনের। আবু হুরায়রা বলতেছে, আমিও না জানি সেই কাতারে পড়ে যাই, এই জন্য হাদিসটা বর্ণনা করতে গিয়ে তিনি 3 বার বেহুশ হয়ে পড়ে যান। তারপর 4র্থবার যখন তিনি হুশে আসলেন, তখন ওই তাবি বলতেছে, আল্লাহর নবীর সাহাবী, আমি মনে হয় হাদিসটা আপনার কাছে শুনতে পারবো না, আপনি একটু পরে পরে বেহুশ হয়ে যান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 3 ব্যক্তিকে হাজির করা হবে। 1 নাম্বার শহীদ, যে আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, তাকে এনে জিজ্ঞাসা করা হবে, তুমি কি করেছো দুনিয়াতে? সে বলবে, আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়েছি, আল্লাহর রাস্তায় আমার জান দান করে দিয়েছি, আমি রক্ত দিয়েছি, আল্লাহর
ইলাহি কালিমাতুল্লাহর জন্য জিহাদ করেছি, যুদ্ধ করতে করতে আমার জীবনটা চলে গেছে, আমি জীবন আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি। আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলেছো। সকল ফেরেশতারা বলবে কাযাবতা, তুমি মিথ্যা কথা বলেছো, তুমি আল্লাহর জন্য জীবন দেওনি, তুমি জীবন দিয়েছো বাহাদুরি করতে গিয়ে, লড়াই করতে গিয়ে। তুমি যাতে মানুষ তোমাকে বাহাদুর বলে, যাতে মানুষ তোমাকে বীর বলে, যাতে মানুষ তোমাকে যোদ্ধা বলে, তোমার নাম স্মরণ করে ইতিহাসে লেখা থাকে, অমুক জায়গায় তোমার মূর্তি থাকে, অমুক জায়গায় তোমার মূর্তি থাকে, এই উদ্দেশ্যে তুমি জীবন দিয়েছো। আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন দেওনি। দুনিয়াতে তোমার নাম নিয়েছে, এখনো পর্যন্ত তোমার মূর্তি আছে, কাউয়াই পায়খানা করে প্রত্যেকদিন। অতএব দুনিয়াতে তো তুমি মূর্তি হইছো, আখেরাতে তোমার জন্য কোনো অংশ নাই। যাও তুমি জাহান্নামে যাও, ফেরেশতারা তারা ঠেঙ্গে ধরে হেসরায় নিয়ে জাহান্নামে ফেলা। এরপর 2 নম্বরে আনবে দানশীলকে। কি গো তুমি কি করছো? কয় দান করছি, জান দিয়া দান করছি, মসজিদও দিছি, মাদ্রাসা দিছি, ওয়াজও দিছি, নাটকের মধ্যে দিছি, যাত্রার মধ্যে দিছি, সব জায়গায় দান করছি। হাডুডু খেলা, কাবাডি খেলা, ক্রিকেট খেলার মধ্যেও দান করছি, সব জায়গায় দান করছি আল্লাহর রাস্তায়। কয় তুই আল্লাহর রাস্তায় করস নাই, তুই দানবীর বলা হবে, জোরে মারহাবা বলা হবে, মানুষ বলবে উমুকে এত দান করে, এত দান করে। তুই এই জন্য দান করেছিস, দুনিয়াতে তোর নাম হয়েছে, ফেসবুকেও তোর নাম উঠছে, ছবিওতেও বলা হয়েছে, জায়গায় জায়গায় ঘোষণা করা হয়েছে দানবীর উমুক এত টাকা দিয়েছে, 20,000 টাকা জিন্দাবাদ, 50,000 টাকা জিন্দাবাদ। তুই তো দুনিয়াতে সেই নাম পেয়েছিস, আখেরাতে আজকে তোর জন্য কিচ্ছুই নাই, যা তুই জাহান্নামে যা। বলে নাউজুবিল্লাহ মিন জাহান্নাম। 3 নম্বর আলেমরে ডাকাইবো, বক্তারে, এই বক্তা এদিকে আয়, কি করছস? কয় দাওয়াত দিছি আমনের জন্য, আমনের দিনের জন্য দাওয়াত দিছি। কয় না, মিছা কথা কইছস, তুই আমার জন্য দাওয়াত দিস নাই, তুই ওয়াজ করছস 60,000 টাকা একদিনে নিছস, 70,000 টাকা এক রাত 1 ঘন্টার ওয়াজে নিছস। তারপরে পরের দিন ইয়ার মধ্যে ইউটিউবে যত চ্যানেল আছে সব জায়গায় তোর ওয়াজের খন্ড খন্ড চিত্র, মানুষ যাতে দেখে, তোর যেন প্রশংসা করে, কয়েক লক্ষ যেন ভিউ হয়, তোর এইগুলি ছিল উদ্দেশ্য। দুনিয়াতে তোর ওয়াজ কিন্তু অনচলত আছে, তুই ময়রা ভূত হয়ে গেছস, কিন্তু ইউটিউবে তোর ওয়াজ চলতেছে। কিন্তু তুই আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের আশা করিসনি, দুনিয়াতে প্রসিদ্ধি লাভ করার আশা করেছিস, এবং 60,000 টাকা প্রত্যেক রাত্রে যাতে কামাইতে পারো সেই চিন্তা করেছিস। তুমি তো দুনিয়াতে সেটা পেয়েছো, আজকে আখেরাতে তোমার কোনো অংশ নাই। যাও তুমি জাহান্নামে যাও, ফেরেশতারা তাকে ঠেঙ্গে ধরে হেসরায় নিয়ে জাহান্নামের মধ্যে বলাবে। বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের দান যেন আমাদের না হয়। আমরা যা করব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করব, মসজিদের জন্য করব, মাদ্রাসার জন্য করব, কোরআন শিক্ষার জন্য করব। এবং আল্লাহ পাক এমন দান পছন্দ করেন, এমন ইবাদত পছন্দ করেন, যেই ইবাদতের সাক্ষী আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ নাই। আল্লাহ যেন আমাদের সকলকে সেভাবে ইবাদত করার তৌফিক দান করেন। আর এই মসজিদের খাদেম হিসাবে আল্লাহ যেন ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালামের পিছনে পিছনে জান্নাতে সকলকে পৌঁছে দেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।